নমস্কার, আপনাদের সবাইকে স্বাগতম। নতুন একটি ভ্রমণের গল্প নিয়ে আবারও হাজির হয়েছি। আজ আমরা চলেছি এমন এক জায়গায় যেখানে প্রকৃতি, ইতিহাস আর নতুন অভিজ্ঞতা অপেক্ষা করছে আমাদের জন্য। পুরো সফরটা আমাদের সঙ্গে থাকুন। আর যদি ঘুরে বেড়াতে ভালোবাসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের এই গল্পের শুরু 16ই মে 2026-এ হাওড়া স্টেশন থেকে। গন্তব্য অরুণাচল প্রদেশ, ভারতের ল্যান্ড অব দ্য রাইজিং সান। সব প্রস্তুতি শেষ, টিকিট হাতে, ব্যাগ কাঁধে। কিন্তু যাত্রা শুরুতেই এলো ছোট্ট একটা বাধা। আমাদের সরাইঘাট এক্সপ্রেস প্রায় 4 ঘন্টা রিশিডিউল হয়ে গেল। অপেক্ষাটা হয়তো একটু দীর্ঘ ছিল, কিন্তু নতুন পথের টান, পাহাড়ের ডাক আর অজানা অভিজ্ঞতার উত্তেজনা সে অপেক্ষাকেও আনন্দে ভরে দিয়েছে। অবশেষে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকলো, আর সেই মুহূর্ত থেকে শুরু হলো আমাদের স্বপ্নের অরুণাচল অভিযান। চলুন আপনি আমাদের সঙ্গে এই অসাধারণ যাত্রার সঙ্গী হন। 4 ঘন্টা রিশিডিউল করার পরে সরাইঘাট হাওড়া থেকে ছাড়লো প্রায় রাত 8টা, আর আমরা কামাখ্যা পৌঁছলাম তার পরের দিন, অর্থাৎ 17 তারিখ প্রায় সন্ধ্যে 7টার সময়। এই হচ্ছে কামাখ্যা স্টেশনে পৌঁছে গেলাম আমরা। এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে থাকবে, কোন দিকে থাকবে সেটা হচ্ছে ব্যাপার, দেখা যাক। টেম্পো ট্রাভেলার আমরা বুক করেছি। হচ্ছে গিয়ে কামাখ্যা স্টেশন। আমরা এখন ভালুকপংয়ের পথে, প্রায় 6 ঘন্টা লাগবে পৌঁছাতে। Much later. 1:50 আমরা এখন ভালুকপংয়ে ঢুকলাম। এই হচ্ছে আমাদের হোটেল, মাল নামানো চলছে। এই হচ্ছে রুম, তিনটে রুম, একটা ওদিকে আরো দুটো আছে। দশ ঘন্টা ট্রেন লেটের পর আলটিমেটলি এসে আমরা হোটেলে পৌঁছেছি। আমরা এখন আছি ভালুকপং। সরাইঘাট ধরে প্রায় 10 ঘন্টার লেটে সরাইঘাট ধরে কালকে কামাখ্যায় নামলাম সন্ধ্যে 7টার সময়। তারপরে ওখান থেকে আমাদের গাড়ি রেডি করা ছিল, গাড়ি ধরে প্রায় 6-7 ঘন্টা আবার গাড়িতে এসে রাত্রি প্রায় 1:45-র সময় আমরা ভালুকপংয়ে পৌঁছেছি। আজ করতে আমাদের সেকেন্ড ডে। আজকে আমরা যাব হচ্ছে ভালুকপং থেকে শান্তি ভ্যালিতে স্টে আমাদের। এই হচ্ছে ভালুকপংয়ের মার্কেট। এই নিচ দিয়ে রাস্তা যেটা নেমে গেছে, এটা দিয়ে আমাদের হোটেল। এই আমাদের হোটেলের দিকে গাড়িগুলো যাচ্ছে। দূরে বেশ কুয়াশা ভরা একটা সকাল, মেঘলা পুরো। ছোটো মনাস্ট্রি একটা, আর এটা তাওয়াং যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে যাবো আমরা একটু পরে। সকালের টিফিন, রুটি, ঘুগনি আর একটা করে অমলেট। সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমাদের ভালুকপং তো এখন বেরোচ্ছি। আর এই হচ্ছে আমাদের ভালুকপংয়ের হোটেল ছিল, টাকসাং রেসিডেন্সি। 3টে রুম আমাদের নেওয়া ছিল। আর এটা হচ্ছে আমাদের রুম, ট্রিপল বেডরুম, টয়লেট উইথ গিজার। ভালোই রুম, বেশ। বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো মেঘলা ওয়েদার। দূরে পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে হালকা, পুরো মেঘলা ওয়েদার। হচ্ছে আমাদের গাড়ি, এটা আরেকটা ট্রিপল বেড। এটা একটু ছোট, ডবল বেডরুম একটা।
আর এখানে হচ্ছে আরেকটা রুম, আরেকটা টেবিল বেডরুম। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং। সকালবেলা রুটি আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। এখন আমরা বেরোবো, সব উঠে পড়েছি। ভালুকং থেকে বেরোচ্ছি এখন। আজকে যাব হচ্ছে শান্তি ভ্যালি। বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকেই আকাশের মুখ ভার, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে ভালুকংয়ে। বৃষ্টিকে নিয়ে আমরা রওনা দিলাম ভালুকং থেকে। আজকে আমাদের নাইট স্টে করবো আমরা শান্তি ভ্যালিতে। এটা দিরাঙের মধ্যেই পড়ে। দিরাং থেকে একটু নদীর দিকে নিচে নেমে যেতে হয়, নদীর পাড়ে হচ্ছে শান্তি ভ্যালি। বেশ সুন্দর জায়গায়, আমরা সেদিকে রওনা দিলাম। এটা শেষা ছাড়িয়ে এসে একটা দারুণ ওয়াটারফলস। বৃষ্টি তো হয়েই চলেছে। 12টার সময় আমরা ভালুকং থেকে বেরোলাম, এখন বাজে প্রায় 1:30। বেরিয়ে এসে এই ফলস অনেক উঁচ থেকে পড়ছে, বৃষ্টিতে পড়ছে। আর এই হচ্ছে ওয়েদার এখানে, পুরো মেঘ। ভালুকং থেকে প্রায় 11:30টার সময় বেরোনোর পরে আমরা শান্তি ভ্যালি পৌঁছালাম। প্রায় তখন বাজে সন্ধ্যে 7টা। শান্তি ভ্যালি পৌঁছানোর রাস্তাটা একটু খারাপ অবস্থায় আছে এই মুহূর্তে। বেশ এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে শান্তি ভ্যালি পৌঁছালাম আমরা। আজকে আমাদের ট্যুরের ডে 3। আজকে আমাদের ট্যুরের ডে 3। গত রাতে আমরা শান্তি ভ্যালিতে পৌঁছেছিলাম সন্ধ্যে 7টার সময়, তাই জন্য রাতের অন্ধকারে ভিডিও করিনি। আজকে সকাল থেকে ওয়েদার একেবারে ক্লিয়ার। আজকে আমরা যাব হচ্ছে শান্তি ভ্যালি থেকে তাওয়াং। যাওয়ার পথে আমরা দিরাং মনাস্ট্রি দেখব, সাথে থাকবে বৈশাখী ক্যান্টনমেন্ট এরিয়া, আর সেলা পাস হয়ে সেলা লেক। এই 4টে আমরা সাইট সিন করে আমরা তাওয়াং পৌঁছাবো। গুড মর্নিং ফ্রম শান্তি ভ্যালি। এই আমরা
সাংতি রিভারের ধারেই আমাদের হোমস্টে, সুন্দর সাংতি ভ্যালিতে। এটা খুব সুন্দর জায়গা, ডাইনিং। আর ওই হচ্ছে আমাদের থাকার কটেজগুলো। এই প্রথম দুটো কটেজ আমাদের, আর প্রচুর কটেজও আছে এখানে। রুম, এই আমাদের একটা রুম ছিল, ট্রিপল বেডরুম। আর এখানে বাথরুমও ভালোই, ওয়েস্টার্ন টাইপ, গিজার আছে। আমার একটা ডবল বেড, একটা ট্রিপল বেড, একটা 4 বেডের নিয়েছিলাম। হচ্ছে ওদের নাম্বার, হচ্ছে ওদের নাম্বার। এবার আমরা বেরোবো এখান থেকে, গাড়ি রেডি, সবাই রেডি। আর একটা 4 বেডের রুম এটা। এটা হচ্ছে আমাদের আরেকটা 4 বেডের রুম। আমরা এখন এখান থেকে বেরোবো। টয়লেটও ভালো, সুন্দর টয়লেট। আমরা এখন যাবো তাওয়াং। চলো, গাড়ি রেডি, সবাই রেডি। এই রাস্তা দিয়ে উঠবো আমরা। দিরাং মনাস্ট্রিতে। যাচ্ছি আমার দিরাং মনাস্ট্রি দেখতে। আমরা দিরাং মনাস্ট্রির ভিতরে ঢুকছি। দিরাং মনাস্ট্রি।
এখন আমি দিরাং মোনাস্ট্রিতে, এই পেছনে যেটা দেখা যায় দিরাং মোনাস্ট্রি, আর উল্টো দিকের ভিউটা অনেকটা এরকম ওপর থেকে। ওটা হচ্ছে মেন এন্ট্রি পয়েন্ট, ওটা এন্ট্রি গেট। ঢুকে হচ্ছে মোনাস্ট্রিটা। টোটাল সিটি দেখা যাচ্ছে, দিরাং সিটি দেখা যাচ্ছে নিচে। চলে এলাম আমরা বৈশাখী মিলিটারি স্টেশন। संदीप दलीप जी की बात हुई है, संदीप ठाकरे की काइंडली आप भेजना। আমরা এখন বৈশাখীতে শিলা ওয়ারিয়ার্সের ক্যাম্প, 11,426 ফিট এর হাইট। আই লাভ বৈশাখী। এখানে শপিং কমপ্লেক্স, ক্যাফেটেরিয়া সব আছে। সিলাবাস যেতে আর মোটামুটি 8 কিলোমিটার, তার আগে পুরো ওই যে সামনে গেট দেখা যাচ্ছে, ওটা তাওয়াংয়ে দোকার গেট। আর এখান দিয়ে এটা শিলা লেকের একটা ছোট পার্ট, ওখানে বড় লেকটা সামনে আছে। আর ওপরতি সাইডে যত পাহাড়, স্নো পাওয়া গেছে এখানে। আমরা এখন প্রায় 13,500 ফিটে। এ হচ্ছে শিলা লেক। একেবারে সামনে চলে এলাম। এইখান থেকে লেকের শুরু, একদম ওইখানে গিয়ে সেই অত অব্দি শিলা লেক। এই এক্ষুনি কেটে যাবে, ভয় নেই মেঘ নিয়ে। বৃষ্টিতে ভিজলে এখন কিছু হবে না আমাদের। অপূর্ব সুন্দর এই শিলা লেক। আর ওই যে ওখানে হচ্ছে নামার জায়গা, এখান থেকে নেমে এলাম আমরা।
সাংতি ভ্যালি থেকে তাওয়াংয়ের ডিস্টেন্স প্রায় 140 কিলোমিটার। সকাল 10টার সময় সাংতি ভ্যালি থেকে বেরিয়ে রাস্তার যত সাইট সিন আছে সব করে আমরা মোটামুটি তাওয়াং যখন ঢুকলাম তখন বাজে প্রায় 6:30। এই ভিডিওতে থাকলো কলকাতা থেকে তাওয়াং পৌঁছানোর আমাদের ভ্রমণ অভিজ্ঞতা। পরের পর্বে থাকছে আরও অরুণাচল প্রদেশের নানান জায়গার ভ্রমণ বৃত্তান্ত। অবশ্যই সঙ্গে থাকুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটি অন করে দিন।